জুলাইখা যে প্রেম করে বিয়ে করেছেন, কিন্তু আমাদের কেন এটা হারাম? নাউজুবিল্লাহ। আমাদের অনেক তরুণরা এই ভুলের মধ্যে আছেন এখনো। এটা জেনে অবাক হলাম যে আমাদের অনেক তরুণরা এই ভুলের মধ্যে এখনো আছে। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর নবী হিসেবে তিনি কোনো গুনাহে লিপ্ত হন নাই এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে হেফাজত করেছেন। জুলাইখা তাকে বা আজিজে মিসরের স্ত্রী, মিশরের তখনকার রাষ্ট্রপ্রধান যে পদের নাম ছিল আজিজ, সেই আজিজে মিসর তিনি তার স্ত্রীকে প্রভাবিত করার চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামকে রক্ষা করেছেন, তিনি তার প্রভাবে প্রভাবিত হন নাই। আমাদের দেশে এই যে আপনার কোন একটা টেলিভিশন চ্যানেলে জানি এরকম একটা সিরিজ বোধহয় দেখানো হয়েছে না, ইউসুফ জুলাইখা নামে। এটা যখন শুরু হয় তখন আমরা প্রতিবাদ করেছি। ওলামায়ে কেরামের একটা প্রতিনিধি দল টিভি কর্তৃপক্ষের সাথে দেখাও করেছে, তাদেরকে বলেছে যে এই জঘন্য কাজটা আপনারা করতে যাবেন না। এই নোংরামিতে একজন নবীর চরিত্রে একজন অভিনয় করবে এবং তার চরিত্রে কালিমা লেপন করবে, এটা ডেঞ্জারাস একটা বিষয়। আমাদের যুবকরা যারা এখনো মনে করেন যে ইউসুফ জুলাইখার মধ্যে প্রেম হয়েছে, তারা জঘন্য ভুলের মধ্যে আছে। এরকম কোনো ঘটনা আসলে ঘটে নাই। জুলাইখা অন্যায়ের প্রতি আহ্বান করেছেন ইউসুফ আলাইহিস সালাম সেটাকে ডিনাই করেছেন, আর এই জন্য তো তাকে জেলে যেতে হয়েছে। আপনি সূরা ইউসুফ খুলেন, আজকাল তরুণদের সূরা ইউসুফ খুব বেশি পড়া দরকার, কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে হয় এটা শিখতে পাবেন সূরা ইউসুফ পড়লে। ইউসুফ আলাইহিস সালাম কিন্তু সেখান থেকে বাঁচার জন্য সংগ্রাম করেছেন, যার কারণে তাকে জেলে যেতে হয়েছে। তিনি যদি তার কথা শুনতেন তাহলে তো জেলে যেতে হতো। অতএব এটা ডাহা মিথ্যা কথা তার চরিত্রের ব্যাপারে। অনেকে বলে যে প্রেম পবিত্র জিনিস, স্বর্গ হতে এসেছে, এগুলো শয়তানে করবার জন্য বিভিন্ন মন্ত্র শিখাই দেয় আপনাদের। আরে ভাই, প্রেম তো পবিত্র জিনিস, স্বামী স্ত্রীর মধ্যকার প্রেম। আর বিবাহ বহির্ভূত যে তথাকথিত প্রেম, এটা পুরাই ভাওতাবাজি। এখানে একটা নির্দিষ্ট টার্গেট পূরণ করা ধান্দা থাকে। আমি সবার ক্ষেত্রে বলছি না, অনেকের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে ধান্দা থাকে একটু ভালো করে খাবো, চাইনিজ খাবো, ফুচকা চটপটি খাবো। ছেলেদের ক্ষেত্রে হলো দুষ্টামি, বাদরামি, বদমাইশি করবে। তো অনেক সময় এই সমস্ত ধান্দা হাসিল করার টার্গেট থাকে। এটা কিসের প্রেম? প্রেম হলো বিবাহর পর যেটা হয় সেটা হয় কি? এবং অতএব এগুলো হারাম।